হ্যালো গাইস, আমি হলাম অনন্যা। আর আমি আজকে একটা ডিফারেন্ট টপিক নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। অ্যাকচুয়ালি রোজ বলবো না, ইটস কাইন্ড অফ পয়েন্ট অফ ভিউ ফ্রম মাই সাইড। জানি কেউ শুনতে চায়নি, কিন্তু স্টিল আমার দেওয়া উচিত, আমি দেব। তো সেন করো জিনিসটা। বুঝতে পারছি, খুব ভালো করে বুঝতে পারছি। যাও না, নিজে যাও, ওরম চুপচাপ নিজে মুখের মধ্যে বলে সোশ্যাল মিডিয়া আসতে হবে না। যাও বনগা লোকালে, বনগা লোকাল বা এখানকার যে কোনো একটা লোকালে যাও, যাও না, রাশ আওয়ার্সে যাও, তারপর গিয়ে ভিডিও বানাতে এসো। মানে ওই মেয়েটাকে যেই ছেলে বিয়ে করবে তার জীবন নষ্ট। কেন? কারণ কি, সে তার মায়ের প্রতি উত্তরে স্ট্যান্ড করে উত্তর দিচ্ছে, সেটার জন্য সেই ছেলেটার জীবন নষ্ট। ওয়াও! বসে বসে ভাববেন যে আমার তাহলে বিয়ে হবে না, আমি বিয়ে করলেই আমার সব নষ্ট হয়ে যাবে, এই হয়ে যাবে। আমি তো বলবো বাচ্চাটা বেশ করেছে বলেছে, যেমন ওনারা ওই ওয়ার্ড ভাষা ইউজ করছে যে আমি না নেবে তোমাকে জুতোর বাড়ি দেব, এই করব এই করব। তো ও সেই ঠিক সেম বলছে আমাকে মারবে তা আমিও মারবো। এটাতে কোনো নিজে কোনো বাজে ওয়ার্ড তো কিছু বলেনি। ওরা বলবে কেন? যদি ছোট মেয়ে, বাচ্চা মেয়ে বলে মনে করে, তো ওর সামনে কেন এইসব কথা বলবে? এই যে পাশ দিয়ে একটা মহিলা বলেছে না, ওগুলো হচ্ছে সব থেকে বেশি খুচুটি পানা মহিলা। ওরাই প্রথম হয় যে তারা নিজে গ্যাস লাইট সব কটার ঝগড়াতে করবে। তারা কিন্তু কোনো রিলেটেড নয়, কিন্তু তারা খুচুটি মারতে সবসময় এসে হাজির। হ্যাঁ, জবাব দিয়েছে, বেশ দিয়েছে। ওরম খুচুটি মহিলাকে ওরমই জবাব দিতে হয়। বেশ করেছে মেয়েটা। আজকালের দিনে মেয়েরা যদি এরমভাবে নিজেদের স্ট্যান্ড না নেয়, তাহলে আর আপনাদের মতো মহিলারা এরমই করবেন। তারপর বলবেন আহারে ও তো ছোট বাচ্চা, ওকে ওরমভাবে বলো না তোমরা। দিনে মেয়েরা যদি নিজেদেরকে না দাঁড়ায় ওরমভাবে অগেনস্টে, তাহলে তারা আপনাদের সেই ব্যাকডেটেড মেন্টালিটি নিয়েই বসে থাকবে। আর দিদি, একটা কথা বলি, তুমি যেমন মস্তান ভাইকে নিয়ে নিজে রোস্ট করে যাচ্ছ, তেমন মস্তান ভাইকে নিয়েই রোস্ট করতে থাক, সেটাই ভালো। এই সবগুলোতে বলতে এসো না, ঠিক আছে? আজকালের দিনের মেয়েরা কত অ্যাডভান্সড হচ্ছে, নিজেরা নিজেদের পায়ে দাঁড়াচ্ছে, যাতে তাদের মারা, তাদের দিদারা যেমন ফেস করেছে সেটা যাতে না ফেস করে, সেটা বেসিসে তারা নিজে তেমন পড়াশুনো করছে, তেমন তারা নিজেরা পায়ে দাঁড়াচ্ছে। তো আজ এই খবরে যে এই মেয়েটাকে দেখাচ্ছে, কি ভুলটা করেছে আমি তো এইটাই বুঝতে পারছি না। রোস্ট হচ্ছে এত জায়গায়, মেয়েটা কি কারণে রোস্ট হচ্ছে? কেন? সে তার মায়ের এগেনস্টে দাঁড়িয়েছে বলে তাই? বাজে কথা তো নিজে ইচ্ছাকৃত ইউজ করেনি, ইউজ করতে বাধ্য করা হয়েছে। কারণ নিজে অল্টারনেটিভ উল্টো দিক থেকে যদি সেমন আসে, তো তাহলে তো তার রিপ্লাইটাও তেমন যাবে না। সবাই তো ভালোভাবেই প্রথমে কথা বলে, তারপর এই মাটাকে নিজে প্রথমে বললো বাচ্চাটাকে নিজে ঝুলিয়ে রেখো না, বা এখানে ঝুলতে দিও না, সরিয়ে রাখো। ঠিক আছে, মাটাও তো ভালোভাবে উত্তরটা দিয়েছিল। মাটা কি ভালোভাবে উত্তর দেয়নি? তুমি কি ভাবছো উনি নিজে ওরমভাবে বলেছে রায় রায় রেগে পুরো একদম গালাগালি খিস্তা খিস্তি দিয়ে? সেও ভালোভাবে কথা বলেছে। ওই পাশ থেকে খুচুটি মহিলাগুলো আসে, ওই খুচুটি মহিলাগুলোই শুরু করে দেয়, তুমি তুমি যদি এরমভাবে কথা বলো তাহলে তোমার মেয়ে কেমন শিখবে। এরম খুচুটি মারার কি ছিল? কোনো দরকার আছে? তোমার যদি অতই খুচুটি হয়, নিজে গিয়ে নিজের পরিবারের পোদের মধ্যে এরকম খুচুটি করো। একটা আননোন বাচ্চা মেয়ে, লাইক আননোন, নট ব্লাড রিলেটেড, অধিকার কি করে হয় তাকে মারার, তার গালে থাপ্পড় দেওয়া?
অধিকার কোথা থেকে আসে? এইসব মহিলাদের হাতে এত পাওয়ার কোথার থেকে আসে? তার নিজের মেয়েকে মারুন না। এই যদি আমি মানতাম যে মেয়েটা নিজে বলছে তার মা তাকে মারলো, তা না বোঝা গেল যে হ্যাঁ বাচ্চাটার কিছু ভুল হয়েছে ওই জন্য মেরেছে। আননোন মহিলা, সে তার মায়ের জন্য স্ট্যান্ড নিচ্ছে বলে তাকে মার খেতে হবে? এ কোন ব্যাপার যে হ্যাঁ আমি হলেও 2-4 ঘা দিতাম? কেন? কেন দেবে? একটা কাজ করুন, নিজে একটা ইনস্টিটিউশন খুলে নিন, যেইখানে এইগুলোকে ভালোভাবে পুরো ডিটেলসলি আপনি বাচ্চাদেরকে পড়াবেন, তৈরি করবেন। আর সেখানে শেখাবেন যে মাকে মারবে, মাকে ধরে পুরো একদম তছনছ করবে, রোজ দিন ওর মারবে, মেরে মাকে দিয়ে রান্না করাবে, মাকে দিয়ে ঘর মোছাবে। এটা করুন, শেখান এগুলো। এটাও শেখাবেন যে বাবা আসবে মদ খেয়ে আড্ডা মেরে বিড়ি ফুকে আপনার সব কিছু করে আসবে, এসে মাকে মারবে, চুপটি করে দাঁড়িয়ে থাকবে, কিচ্ছু করবে না। এইটা শেখাবেন। ওই খুচুটি মহিলাদেরকে বলছি, এইটাই আপনারা শেখাবেন। আপনাদের যে বাড়িতে নাতি নুতনি আছে ওই নাতি নুতনিদেরই শেখাবেন। অবশ্যই শেখাবেন যে কোনোদিনও যেন তার মায়ের এগেনস্টে স্ট্যান্ড না নেয়। ওই ইনস্টিটিউশনে শেখাবেন যে কোনোদিনও যেন মায়ের এগেনস্টে কোনো কিছু হয়ে গেল, মাকে বাজে কথা বললেও, মাকে গালাগালি দিলেও, মাকে মারলেও যাতে কোনোদিনও স্ট্যান্ড না নেয়, মার মরা মুখ হলেও যাতে কোনোদিনও নিজে অগ্নি শিখা না দেয়। এইটা শেখাবেন আপনি। তো এইটাই করতে হবে না, যখন আপনি আপনার ফ্যামিলির জন্য স্ট্যান্ড নেবেন আপনাকেও এসে 2-4 ঘা দিয়ে যেতে হবে। যদি বলেন কেন, তখনের বেলা তো এই কথাটাই দিতে হবে না যে না আমি তো নিজে ভাবলাম যে আপনি নিজে দোষ করেছেন, ওই জন্যই আমি আপনাকে শায়েস্তা করার জন্য আপনাকে মারলাম। সিরিয়াসলি কোনো অসভ্য আচরণ নয়, এটাই রিয়ালিটি। এটা কোনো অসভ্য আচরণ নয়। এইরকম আচরণ না করলে তিলোত্তমার দ্বিতীয় কেস চলে আসবে অলরেডি। এরমই হওয়া উচিত বাচ্চাদেরকে, যাতে তিলোত্তমা আবার না রিপিট হয়। যদিও বা ভিতর ভিতর হচ্ছে, কিন্তু তাও সামনে যেন এরম না হয়। থেকে প্রত্যেকটা বাচ্চাদের এটা স্কুলে শেখানো উচিত, আর তারা নিজে বাড়িতেও যেন শেখে যে এরমভাবে নিজেরা রুখে দাঁড়াও, নিজেদের উপরে স্ট্যান্ড নাও।